আপনারা অনেকেই অবগত আছেন যে ভিতরবন্দ ইউনিয়নের একটি জায়গাতে বাঁশঝাড়ে জেলেখা বেগম নামে একজন ভদ্রমহিলা মানবত জীবনযাপন করছিল, যেটি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল। আমরা একটা মাধ্যমে তথ্য পেয়ে সেখানে আমরা রশিদুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ নেই এবং আমরা ঘোষণা করি যে ওনার ঘরটা আমরা ইনশাল্লাহ করে দিব। আমাদের এই মানবিক আহ্বানে আপনারা অনেকেই সাড়া দিয়েছিলেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। এবং বিশেষ করে আমাদের টিমমেট হিসেবে যারা কাজ করেছিলেন, শুধু তাদের নাম করে আমি ঘোষণা করতে চাই। প্রিয় মিন্টু, প্রিয় কে আপু, আমাদের রাশেদ ভাই, আমাদের হচ্ছে দিশা আপু, আমাদের মিম আছে, তারপরে এখানে আছে আরো অনেকের নাম আমি হয়তো এই মুহূর্তে মিসিং করছি। সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা এই মানবিক কাজটি সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আমি আমার টিমমেট, আমাদের দাতা সদস্য এবং আমরা যারা আমাদেরকে শারীরিক এবং বিভিন্নভাবে হেল্প করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং শেষ দিকে সে অসম্ভব হেল্প করেছে আমাদের মিঠু এবং আদিল। এই টিমটার জন্য আমি গর্ববোধ করি, কারণ কোনো কাজ এককভাবে করা সম্ভব নয়। যেটি আমরা করে দেখালাম যৌথভাবে, এটির কোনো ক্রেডিট কোনো ব্যক্তির নয়, এটি সামগ্রিক একটা ক্রেডিটের মধ্যে এই কাজটি শেষ হয়েছে। কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে রশিদ মন্ডল ফাউন্ডেশন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, আমরা যেন এই মানবিক কাজগুলো ছড়িয়ে দিতে পারি, শুধু নাগেশ্বরী কুড়িগ্রাম নয়, সারা বাংলাদেশে। আমাদের দোয়া করবেন। ইনশাআল্লাহ রিসেন্টলি আরো 2-3টে ঘরের কাজ আমরা উদ্যোগ নিয়েছি, সেটিও আমরা শেষ করব। আমি এখানে যে ডায়মন্ডগুলোকে দেখতে পাচ্ছেন একটু পরিচয় করে দিতে চাই। এক পাশ থেকে কে আপু আছে, আমাদের বিদ্যা জেলেখা বেগম আছে, আমাদের নিশা ভাবি আছে, আমাদের একতা যুব সংগঠনের আবু মুচা আছে, মুচা বাবু, নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদ আছে, যার সৌজন্য এখানে আসা। রাশেদ ভাই, যাকে নিয়ে আমি এখানে এসেছিলাম, সেই রাশেদ ভাই বেরুবাড়ির সন্তান আছে। নাগেশ্বরী উপজেলা টিমের রশিদ মন্ডল ফাউন্ডেশনের সভাপতি আমাদের আনিস, প্রিয় আনিস আছে। হচ্ছে আমাদের ক্রিয়া সম্পাদক ফারুক মুবাসেরা, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মিঠু, তারপরে আমাদের প্রিয় হারুন ভাই ফুলবাড়ি থেকে এসছে, আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় আদিল আছে, প্রিয় কারি আবু বকর আছে, আমাদের সাধারণ সহসভাপতি আমাদের মাইনুল ভাই আছে, এবং সবার পরিচয় দেওয়া গেছে। আমি আবার বলি, সবার কাছে আমি ঋণী, এবং ক্যামেরার যারা আছেন এবং এলাকাবাসী যারা আছেন, সত্যি এটি অনেক কষ্টের ফল, অনেক অনেক পরিশ্রমের ফল, আমরা সফল। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করেন।